আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আসি প্রতি মাসেই রাজনৈতিক সংবাদ নিয়ে। নির্বিঘ্নে ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত। নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ শুক্রবার সশস্ত্র বাহিনীর দিবস 2025 উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে বিবেচিত হবে। একটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি। প্রধান উপদেষ্টা তার বক্তব্যের মহান মুক্তিযুদ্ধের সব শহীদ, যুদ্ধাহত এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করে এবং 2024-এর জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সব শহীদ, আহত এবং অংশগ্রহণকারী সর্বস্তরের জনগণের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্ম 1971 সালে রণক্ষেত্রে। সে সময় 21 নভেম্বর সেনাবাহিনীর সঙ্গে নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়েছিলেন বলে 21 নভেম্বরকে মুক্তিযুদ্ধের একটি মাইলফলক হিসাবে গৌরবের সঙ্গে পালন করা হয়। তবে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সংগ্রামের সূচনা ঘটে 25 মার্চ রাত থেকে। আমরা যদি বিজয় অর্জন না করতাম তাহলে এই বীর সেনাদের মৃত্যুদণ্ড ছিল অনিবার্য। অসহনীয় হয়ে যেত তাদের পরিবারের সব সদস্যদের জীবন। অধ্যাপক ইউনূস আরও বলেন, মুক্তিকামী সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় বীর সেনারা জীবনের পরোয়া না করে, পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা না করে এ দেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তারাই এ দেশের আপামার জনসাধারণকে সাহস জুগিয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্থল, জল ও আকাশপথ সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে দেশ মাতৃতাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে এনেছেন। যুদ্ধ বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে তখন বাংলাদেশ ফোর্সেস গঠন করা হয়েছিল, যার অধীনে 11টি সেক্টরে দেশের বিভিন্ন অংশ থেকে আসা মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণের পাশাপাশি গেরিলা প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। প্রধান উপদেষ্টা বলেন, এরই চূড়ান্ত রূপ আমরা দেখি 1971 সালের 21 নভেম্বর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সম্মিলিত অভিযানে। পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে এই যৌথ অভিযানই 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে চূড়ান্ত বিজয় এনে দিয়েছিল। তিনি উল্লেখ করেন, 71-এর মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অধ্যাপক ইউনূস বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা সহ জাতীয় দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সব সময় জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানে ও চলমান দেশ পুনর্গঠনের কাজে সশস্ত্র বাহিনী মানুষের পাশে দাঁড়িয়ে আস্থার প্রতিদান দিয়েছে। তিনি গণতান্ত্রিক এবং সাংবিধানিক নেতৃত্বের প্রতি অনুগত থেকে বাহিনী পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা বলেন, একটি শান্তিপ্রিয় জাতি হিসাবে আমরা সকল বন্ধু রাষ্ট্রের সাথে সম্মানজনক সহাবস্থানে বিশ্বাসী। তথাপি যে কোনো আগ্রাসী বহিঃশত্রু আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সদা প্রস্তুত এবং সংকল্পবদ্ধ থাকতে হবে। এর লক্ষ্যে আমাদের সেনা, নৌ ও বিমান বাহিনীর আধুনিকায়ন, উন্নত প্রশিক্ষণ এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাহিনীগুলোতে যুগোপযোগকারী প্রযুক্তি সংযোজনের প্রয়াস অব্যাহত রয়েছে। প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, গত 37 বছরে জাতিসংঘের বাংলাদেশের রক্ষীরা 43টি দেশ 63টি মিশন সম্পন্ন করেছেন এবং বর্তমান বিশ্বের বিভিন্ন প্রান্তে 10টি মিশনে অংশগ্রহণকারী রয়েছে বাংলাদেশ। তিনি বাংলাদেশি শান্তিরক্ষী সাফল্যের জন্য সশস্ত্র বাহিনীর প্রতি ধন্যবাদ জানান। বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা যাতে বিশ্বের চ্যালেঞ্জিং ও বিপজ্জনক অঞ্চলগুলোতে সৃষ্টি পরিস্থিতি মোকাবিলা করতে পারে সেজন্য তাদের সময়োপযোগী প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রাপ্তির চেষ্টা অব্যাহত রাখতে হবে বলে তিনি জানান। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা কি মনে করেন, এই বাংলাদেশের সেনাবাহিনীরা বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধে এবং এই বাহিনীগুলো যেভাবে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী যেভাবে একাত্রভাবে কাজ করছে,
তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা পেয়েছি একটা স্বাধীন বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, তবে আমরা বর্তমানে যে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি, সেই নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তিনি অনেক মানে আগ্রহী। তিনি বিদেশি মানুষের কাছে, কমনওয়েলথের কাছে তিনি কিন্তু সাহায্য চেয়েছেন। আসলে তিনি কি বলেছেন কমনওয়েলথের কাছে, আমরা সেটা আপনাদের কাছে কাছে আমরা উপস্থাপন করছি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠানীয় জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন। তবে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়কর বোসলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ সমর্থন চান। এ সময় তিনি বলেন, আমাদের গণতান্ত্রিক রূপান্তর ও আসন্ন সাধারণ নির্বাচনে আপনারা সমর্থন দেবেন বলে আমরা আশা করি। প্রধান উপদেষ্টা কমনওয়েলথের মহাসচিবকে বাংলাদেশের নির্বাচনের প্রতি গভীর আগ্রহের জন্য ধন্যবাদ জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশ আয়োজনের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন। জবাবে কমনওয়েলথের মহাসচিব প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেন, কমনওয়েলথের বাংলাদেশের নির্বাচন ও নির্বাচন পরবর্তী রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সমর্থন দেবে। তিনি বলেন, কমনওয়েলথের 56টি দেশ, যেখানে G7 ও G20 এর সদস্যরাও অন্তর্ভুক্ত, যাদের হাতে বিপুল সম্পদ রয়েছে, এই দেশগুলো একে অপরের শক্তিশালী করতে সেই সম্পদ ব্যবহার করতে পারে। মহাসচিব জানান, তিনি দেশের গুরুত্বপূর্ণ সব অংশীজনদের সঙ্গে বৈঠক করেছেন, যার মধ্যে রয়েছে প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান নির্বাচক কমিশনার। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নিয়ে আমি খুব আশাবাদী। কমনওয়েলথের মহাসচিব নিশ্চিত করেন, আসন্ন নির্বাচনের আগে পর্যবেক্ষণ দল পাঠানোর জন্য কমনওয়েলথের প্রস্তুতি নিচ্ছে। বৈঠকে দুই নেতা তরুণদের ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরি, সামাজিক ব্যবসা সৃষ্টি এবং বেকারত্ব, কার্বন নির্গম ও বৈষম্য হ্রাসের লক্ষ্য নিয়ে তিনি ৩-০ ভীষণ বাস্তবায়ন সম্পর্কেও আলোচনা করেন। এবং আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যাওয়ার পর থেকে তাদের অর্থাৎ আওয়ামী লীগ সরকারের যত কাজ আছে সমস্ত কাজকে কিন্তু তিনি নিষিদ্ধ করেছেন এবং সেই দলকে বাদ রেখে, অর্থাৎ অন্যান্য যারা দল আছে তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে এবং এই নির্বাচনটা সুষ্ঠু সমাধানের জন্য বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, তারপর বিজিবি ও পুলিশ, র্যাব সবাইকে মানে সকল আইন শৃঙ্খলা বাহিনীকে তিনি নির্দেশ দিয়েছেন যাতে নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হয়, সবার সহযোগিতা চেয়েছেন এবং তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে 3 ভাগে বিভক্ত করার জন্য নির্দেশ দিয়েছেন। বলেছেন যে একটা টিম মোবাইল কোর্টের থাকবে, তারা কে এলে গেল সেগুলো পর্যবেক্ষণ করবেন, আর একটা টিম নির্বাচন পর্যবেক্ষণ করবেন এবং আর একটা টিম মাঠে থাকবেন। অর্থাৎ নির্বাচনের যত কার্যকলাপ, দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যা কিছু প্রয়োজন তা তারা করবেন। এরকম 3টি ভাগে ভাগ করার পর তারপর দেশকে পরিচালনা করবেন এবং নির্বাচনটা সুষ্ঠুভাবে পর্যালোচনা করবেন, অর্থাৎ সুষ্ঠুভাবে ধারার নির্বাচন উপহার দিতে চাচ্ছেন এবং এই সব কিছু আইন শৃঙ্খলা বাহিনীকে অলরেডি নির্দেশ দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা কি মনে করেন আগামী 2026-এর নির্বাচন কেমন হতে পারে বলে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। সুপ্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।